চৈতির কুকীর্তি প্রমাণ সমেত ফাঁস করে দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সাক্ষ্য সবার সামনেই স্বীকার করে আর বলে সে ঝিলকে বিয়ে করতে এখানে এসেছে, চৈতিকে নয়। তখনই চৈতি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরেই সাক্ষ্যকে চৈতির বাবা বলে, এসব কি হচ্ছে সাক্ষ্য? তুমি আমার মেয়েকে বিয়ে করতে এসে তুমি অন্য মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছ। তুমি কিন্তু এটা অন্যায় করছো, আর এই অন্যায়টা তুমি করতে পারো না। সাক্ষ্য তখন বলে, আমি কি করতে পারি আর কি পারি না সেটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আপনার মেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করছে, ওর নাটক কি করে শেষ করতে হয় সেটা আমার জানা আছে। এরপরেই চৈতি রেকর্ডিংটা চালিয়ে দেয় সাক্ষ্য, যেখানে চৈতি অপমান করেছিল ঝিলকে আর ভুলভাল মিথ্যে কথাগুলো বলেছিল। সাক্ষ্যকে বলেছিল চৈতি যে আমি হসপিটালে আসার আগে ঝিলকে একটা ছেলের সাথে বাইকে করে যেতে দেখলাম। বাইকটা ভাঙাচোরা, ছেলেটাকে জড়িয়ে ধরে বসে আছে ঝিল। ঝিলের একটা বয়ফ্রেন্ড আছে, ওর বন্ধুরা বলছিল, আর আমি শুনে নিয়েছি। ঝিলের সম্বন্ধে আরও অনেক মিথ্যে কথা বলেছে চৈতি, আর সেগুলো সবটাই রেকর্ডিং করে রেখেছিল সাক্ষ্য। সেগুলো চালিয়ে দেয় বিয়ের মণ্ডপে। এরপরেই চৈতি তখন বলে, আমি তো ঠিকই বলেছি, ওর তো বয়ফ্রেন্ড ছিল। তখনই সাক্ষ্য বলে, চুপ, একদম চুপ, মিথ্যে কথা বলবি না। ঝিলের কোনো বয়ফ্রেন্ড ছিলই না, বরং ঝিল এই সমস্ত দিক থেকে অনেক দূরে ছিল। ওর মা নিজে বলেছে, আর ও নিজেও সে কথা জানে যে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। ঝিল সত্যি খুব ভালো মেয়ে। দেখ চৈতি, তুই মিথ্যে কথা বলে অন্যায় করেছিস, আর আমি কখনো অন্যায়কে সাপোর্ট করি না। আমি অনেক দিন আগেই ঝিলকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সে কথা আমি ঝিলকে জানাইনি। তারপরে যখন তুই আমার কাছে এসে বললি যে ঝিলের বয়ফ্রেন্ড আছে, তখন আমি ভেবেছিলাম ঝিল ভালো থাকুক তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে। কিন্তু যখন আমি দেখলাম ঝিলের বয়ফ্রেন্ড তো দূরের কথা, ঝিল এখানে থাকতেই চাইছে না, কাজের জন্য চলে যাচ্ছে বাইরে, তখন তো পুরোপুরি বুঝে গেলাম যে তুই যেই কথাগুলো বলেছিস সেটা কত বড় একটা মিথ্যে কথা। দেখ, তোকে আমি একটা কথা বলি, এই মিথ্যেগুলো বলে না কোনো লাভ হয় না, জানিস তো, উল্টে ক্ষতিই হয়। আজ তুই নিজের ক্ষতিটা নিজেই করেছিস, তাই আমাকে এসব বলে কোনো লাভের লাভ হবে না। একটা কথা মনে রাখিস যে আমি কোনোভাবেই ঝিলকে ঠকাতে পারবো না। ঝিলকে আমি ভালোবাসি, অন্যায় তো কিছু করিনি, ভালোবেসেছি, ওর সাথেই থাকতে চাই, আর এই বিয়ের মণ্ডপে ওকেই বিয়ে করতে চাই। ঝিল গরিব হতে পারে, কিন্তু ও লোভী নয়, আর সেটাও বারবার প্রমাণ করে দিয়েছে। এসব কথা শুনে খুব খুশি হয়ে যায় সাক্ষ্যর বাবা। এসে জড়িয়ে ধরে বলে, আমি তোকে চিনতেই পারিনি সাক্ষ্য, তুই আজ প্রমাণ করে দিয়েছিস তুই আমার ছেলে। বিয়ের মণ্ডপে সবার সামনেই ঝিলকে ভালোবাসার কথা স্বীকার করে নিয়েছে সাক্ষ্য। আর যা শোনার পরে মিলি তখন বলে, দেখেছো মা, সাক্ষ্যবাবু ঠিক কত বড় মনের মানুষ, কিন্তু সেটা আমাদের বুঝতেও পর্যন্ত দেয়নি। আমরাও ওনার সাথে অনেক অন্যায় করেছি, ওনাকে অনেক কথা শুনিয়েছি। এর মধ্যেই সাক্ষ্যর কাকিমণি বলে, শতরূপা বলে, সাক্ষ্য তুমি কিন্তু এটা ঠিক করছো না, তোমার অন্তত তোমার মাকে জানানোর দরকার ছিল। সাক্ষ্য তখন বলে, এই বিয়েটা আমি করব ঝিলকে, তো আমার যখন ইচ্ছা আছে আমার মা আর বাধা দেবে না, আমার এটাই মনে হয়। আর যদি সে বাধা দেয় তাহলে তার বাধাও আমি শুনবো না, এই কথাটা তোমাদের জানিয়ে দিলাম। এরপর সাক্ষ্যকে চৈতি বলে, তুই এই বিয়ে করতে পারিস না, তুই আজকে আমাকে বিয়ে করতে এসেছিস এখানে, আর বলছিস তুই অন্য মেয়েকে বিয়ে করবি, এটা আমি হতে দেব না সাক্ষ্য। সাক্ষ্য বলে, তুই কিছু করতে পারবি না, তোকে আমি কিছু করতে দেবও না, আমার সাথে আজকে ঝিলেরই বিয়ে হবে। এরপরে ঝিলের মার কাছে হাত জোর করে ঝিলকে চায় সাক্ষ্য, আর বলে, আপনার মেয়েকে আমি অনেক ভালো রাখবো, আপনি শুধু আমার ওপরে ভরসা করে ওর হাতটা আমার হাতের সাথে বেঁধে দিন, যাতে ওকে আমি সারাটা জীবন অনেক ভালো রাখতে পারি। এরপরেই তখনই ঝিলের মা মিনতি বলে, তোমার মতন বরকে ও পাবে জীবনে, এর থেকে ভালো আর কি হতে পারে, তুমি খুব ভালো ছেলে। মিনতির কথা শুনে মিলি বলে, আমাকে আপনি ক্ষমা করে দেবেন, আমি আপনাকে অনেক অপমান করেছি, অনেক খারাপ কথা বলেছি। সাক্ষ্য বলে, সেটা তো বলারই কথা, কারণ যতই হোক আমি আপনার বোনকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করছি, সেটা দেখাটা তো খুব একটা সহজ ব্যাপার নয়। তো আমি এসব কিছুই মনে করিনি। এখন আমি ঝিলকে বিয়ে করে একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে চাই। এর মধ্যেই সাক্ষ্য বলে, আমার আর দেরি সহ্য হচ্ছে না, চলো ঝিল, আমরা বিয়ের মণ্ডপে বসে পড়ি। এর মধ্যেই
খুবই খুশি হয়ে যায় ছুটি আন্টি, ঝিলের বন্ধুরা। তখনই সাক্ষ্য বলে, আর এই যে বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের বাড়ি আসবে। বড়লোক বাড়িতে বন্ধুর বিয়ে হয়েছে বলে একদম অন্যরকম কিছু ভাববে না, মনে থাকবে তো? বন্ধুরাও খুব খুশি হয়ে যায়। এদিকে সাক্ষ্যর মা তো আসেনি বিয়ের মণ্ডপে, ছেলের বিয়ে দেখবে না বলে বাইরে অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তেই তিতির এসে বলে, মা তোমার সাথে আমার কিছু কথা আছে, যেগুলো তোমাকে না বললেই নয়। তখনই সাক্ষ্যর মা বলে, কী হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে কোনো একটা অঘটন হয়েছে। সব ঠিক আছে তো? সাক্ষ্য তো আজকে সারাদিন কিছু খায়নি, অজ্ঞান হয়ে যায়নি তো আবার? এরপরেই তিতির বলে, না মা, অন্য একটা কারণ হয়েছে। যেটা হয়েছে সেটা শুনলে না তোমারও ভয় লাগবে। তখন সাক্ষ্যর মা বলে, কি হয়েছে? আমি তো সেটাই জিজ্ঞেস করছি। তিতির বলে, চৈতিদিকে বিয়ে করবে না দাভাই, দাভাই বিয়ে করবে ঝিলকে, আর সেই জন্য ঝিলকে ওইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে যাতে ও বিয়েটা করতে পারে। আর এটা শোনার পরেই সাক্ষ্যর মাও রীতিমতো চমকে যায় আর বলে, কি বলছোটা কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তিতির বলে, না, আমার কোনোভাবেই মাথা খারাপ হয়নি, যা বলছি তা একদম ঠিকই বলেছি। তুমি বুঝতে পারছো তো কত বড় সমস্যা হতে চলেছে? চৈতিদি এখন তো রীতিমতো রেগে গেছে, থানায় গেছে চৈতি চলে গেছে থানায়। সেখানে গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে থাকে আর বলে, ওই ছেলেটা আমাকে চিট করছে স্যার, আমার বিয়ের মণ্ডপে একটা অন্য মেয়েকে বিয়ে করছে। এর থেকে খারাপ আর কি হতে পারে? আপনি চলুন স্যার, এই বিয়ে আপনাকে আটকাতেই হবে। তখনই অফিসার বলে, দেখুন, আমরা আগে ওখানে যাব, গিয়ে পরিস্থিতিটা বুঝবো, তারপরে বিয়ে আটকানোর চেষ্টা করব। আমার যদি মনে হয় যে ওদের বিয়েটা একদম ঠিকঠাকভাবেই হচ্ছে, তাহলে সেই বিয়েটা আটকানোর কোনো প্রশ্নই আসে না। চৈতির বাবা বলে, স্যার যা করবেন তাড়াতাড়ি করুন। এরপর চৈতির মা বলে, ওই ছেলেটা এত বড় চালাক যে ও বিয়ে করবে বলে আমার হাতের থেকে রীতিমতো বরণডালাটা ফেলে দিয়েছে অন্য মেয়েকে বিয়ে করবে বলে। বুঝতেই পারছেন তো স্যার ওই ছেলেটা কত চালাক। ও হতে পারে ডাক্তার, কিন্তু আমার মেয়েও তো ডাক্তার, কিছু কম যায় না, আপনি ব্যবস্থা করুন। এরপরে বিয়ের মণ্ডপে ঝিল আর সাক্ষ্যর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তখনই সাক্ষ্য বলে, আজ আমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। এত দিন পরে আমি ঝিলকে নিজের করে পেতে চলেছি। এরপর মিনতি আর মিলি দুজন মিলেই ভাবে, সাক্ষ্যবাবু যেই কথাগুলো বলল সেটা শুনতে সত্যি দারুণ লাগছে। আজকে সাক্ষ্যবাবু প্রমাণ করে দিয়েছে সে বড়লোক বাড়ির ছেলে হতে পারে, কিন্তু তার মনও অনেক বড়। না হলে এত বড় বড় কথা বলা যায় না, আর একটা বস্তির মেয়েকে এত সম্মান দিয়ে ভালোবাসা দিয়েও বিয়ে করা যায় না।